তাহলে কি শুধু নামাজ পড়ে এলেই কি নামাজ কবুল হবে? কখনো হবে না। আমার জানতে হবে আমি রুকুটা কেমন করে করব, সেজদাটা কেমন করে করব, নামাজের পাটিটি কেমন করে দাঁড়াবো, কেমন করে আমি নিয়ত করব, কেমন করে আমি সানা পড়ব, কেমন করে কেরাত করব, কেমন করে নামাজে আরকান মানব, সমস্ত নিয়ম বিধি বিধান যদি মেনে আমি নামাজ আদায় করি, আল্লাহ বলছে ওই বান্দার নামাজটা আমি আল্লাহ কবুল করে নিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের উপরে যে নামাজকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক বলে বান্দারে তুমি যদি আমাকে হেফাজত করো আমি আল্লাহ তোমার হেফাজত করব। ও ভাই জানেরা, এখানে হেফাজতের অর্থ হচ্ছে এটাই, বান্দা তুমি যদি নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাকে যেমন হেফাজত করব। হেফাজতের শব্দের অর্থ হলো আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, কেউ যদি নামাজের হুকুম আহকাম মেনে যদি নামাজ পড়ে, ওই নামাজটা আল্লাহর দরবারে যায়, আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ও রব্বুল আলামিন আপনার বান্দা যথারীতভাবে আমাকে আদায় করেছে, আমার তাজিম করেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার যেটা ওয়াদা আছে তথাবিত আপনার বান্দাকে আপনি জান্নাত দিয়ে দেন। ও ভাই জানেরা, যদি নামাজটা সঠিকভাবে যদি আদায় না করি, নামাজের রুকু আর কান যদি আদায় না করি, আল্লাহ রসুল বলেন ওই নামাজটাকে একটা পুটলি তৈরি করা হবে, আর ওই নামাজির বান্দার মুখে ছুঁড়ে মারা হবে, আর ওই নামাজিকে বলা হবে যাও তোমার নামাজ তুমি ফিরিয়ে নাও, তুমি যেমন আমাকে যত্ন নাওনি, আমাকে আহ্বান করনি, আমাকে যেমন তুমি মহাব্বত করতে পারোনি, আজকে তোমার নামাজ তোমার কাছে ফেরত দেওয়া হলো। ও ভাই জানেরা, জামানার মুর্শিদ এটাই আমাদেরকে বুঝিয়েছেন, বাবারা তোমরা যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজের সমস্ত বিধিবিধান, নামাজের সমস্ত আরকান তোমরা মেনে চলো, নামাজের সমস্ত হুকুম আহকাম গুলো মেনে চলো, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের নামাজটা কবুল করে নিয়ে আল্লাহ পাক তোমাদের জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এতগুলো কথার বলার মানে হচ্ছে আমার এটাই যে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিশ্বের মানুষকে তিনি এই একটাই ডাক দিয়েছেন যে বাবা তোমরা আগে সর্বপ্রথমেই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা যে দল করি না করি, একটা জিনিস মাথায় রাখতে হবে, কোরআন কিন্তু শুধু আজান গাছির জন্য আসি নাই, হাদিস শুধু কিন্তু আজান গাছির জন্য নয়, আল্লাহ শুধু আজান গাছির জন্য নয়, রসুল শুধু আজান গাছির জন্য নয়। আল্লাহ যেমন বিশ্বের প্রতিটি মুমিনের, কোরআন যেমন প্রতিটি মানুষের, যেমন হাদিস প্রতিটি মানুষের, তাহলে বুঝতে হবে আমরা সবাই একই প্ল্যাটফর্মেই থাকবো, এক কোরআন এক হাদিস মেনে চলবো, ইনশাআল্লাহ একদিন আমরা সকলে জান্নাত যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একই নবীর উম্মত, একই আল্লাহর বান্দা, সব কিছু কিন্তু আমাদের একই, কিন্তু আমাদের মধ্যে কেন এত ভেদাভেদ থাকবে? তাই আমার মুর্শিদ ডাক দিয়েছেন, বাবা তোমরা যা দল করো করো, কোনো অসুবিধা নাই, তবে কোরআন এবং হাদিস মোতাবিক চলো, আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান গাছি তো বলতে পারতেন, আর তোমার দল ছেড়ে আমার কাছে এসো, ও দল করো না। আজান গাছি আসলে কোনো দল বলে কিছু নয়। একটা জিনিস মাথায় রাখবেন, হাক্কানি আঞ্জুমান হলো এটা একটা সত্যের সংগঠন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমরা চেষ্টা করব, আমরা মাথায় রাখবো, যাতে করে আমরা সকলেই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা আমরা সকলেই মেনে চলতে পারি, এবং জামানার মুর্শিদ